আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মাগো আমরা সাধারণ মানুষ হয়ে গড়াগড়ি দিতে পারি না, আর তিনি ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছেন কেন? যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান, যে ভগবানের চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ লুটিয়ে পড়ে থাকে, যে ভগবানের চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত গড়াগড়ি দেয়, সেই ভগবান আজকে নবদ্বীপে গড়াগড়ি দিচ্ছেন কেন? ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দেওয়ার কি এমন প্রয়োজন, কি এমন আছে যে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম গাইছে? এই কীর্তনের শেষে কোন ভক্ত যদি এখানে গড়াগড়ি দিয়ে যেতে পারে, বাবা তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। ভগবান শুধু নবদ্বীপে নয়, এর আগেও ভগবান ভক্তের চরণে ধরেছিলেন। কোন দিন? মনে করে দেখুন সেই মহাভারতের কথা। মহাভারতে পঞ্চপাণ্ডব একটা যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ। তো রাজস্বাহী যজ্ঞ যখন করলো, পাণ্ডবদের মধ্যে সব থেকে যিনি বড় ভাই, তার নাম কি বাবা? যুধিষ্ঠির। ওই যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আমি এত বড় একটা যজ্ঞ করছি, এক একজনকে এক একটা করে কাজের দায়িত্ব দিয়েছি, তুমি কোনো দায়িত্ব নেবেন না? তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ভগবান বললেন, যুধিষ্ঠির আমি ভগবান হয়ে এতদিন যে কর্ম করিনি, আজকে তোমার এই যজ্ঞে আমি সেই কর্ম করতে চাই। কি জানো, তুমি যে মহাভারতে এত বড় একটা যজ্ঞ করছো, এই রাজস্বাহী যজ্ঞে ওই দরজায় যত যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো আমি আমার হৃদয়ে জড়িয়ে ধরবো। শুধু তাই নয়, আমি নিজের হাতে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো ধরিয়ে দেব। কৃষ্ণ কি বলছো তুমি? এ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ তোমার চরণে লুটিয়ে পড়ে থাকে, আর তুমি আমাদের মতো সাধারণ মানুষের পায়ে ধরবে কেন? ভগবান বললেন, সখা সত্যি করে বলো তো, ভক্তের চরণ পাই কজন? শাস্ত্রে বলেছে বাবা, অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, গৃহে হয় বৈষ্ণব সেবয়। সৌভাগ্য থাকতে হয় বাবা, তবে তার ঘরে বৈষ্ণবের চরণ ধুলো পড়ে। এ জগতে প্রত্যেকটা ভক্ত মন্দিরে গিয়ে আমার চরণে তো জড়িয়ে ধরে, কিন্তু আমার কখনো সৌভাগ্য হয় না যে আমি আমার ভক্তের চরণ দুটো একটু জড়িয়ে ধরবো। আজ তো সুযোগ পেয়েছি, এ সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। যত যত ভক্ত আসবে আমি সবার পায়ে ধরবো, সবার চরণ ধোয়াই দেব। তোমার এই যজ্ঞের পর যখন মহোৎসব হবে, নরনারায়ণের সেবা হবে, ওই সেবা হয়ে যাওয়ার পর এক একটা ভক্তের এঁঠো পাতা আমি নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ কি বলছো তুমি? আরে এটা রাজা জমিদারের বাড়ি, এখানে এঁঠো পাতা তোলার জন্য কাজের লোক রাখা হয়েছে, আর তুমি ভগবান হয়ে এঁঠো তুলবে? ছি ছি ছি, ভক্তের এঁঠো পাতা তুলবে, এরকম নোংরা কাজ তুমি কেন করবে? ভগবান বললেন, সখা ভক্তের এঁঠো পাতা তুললে যে কি ধর্ম হয় তুমি জানো না, জানলে কথাটা বলতে না। বাবা সবাই তো সমান হয় না, অনেকে দেখবেন শাক অন্নও দেবে, কিন্তু এত ভক্তি ভরে দেয় যেন মনে হচ্ছে অমৃত সেবা করছে। অনেকে দেখবেন নানা রকম রান্না করে দেবে, 36 ব্যঞ্জন রান্না করে দেবে, কিন্তু ওই খেতে দিতে হয় দেব, কিন্তু লোকের এঁঠো পাতা তুলতে পারবো না। কেন? ঘৃণা করে। আমি যদি মানুষ হয়ে আরেক মানুষকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমি ভগবানকে কি করে ভালোবাসবো গো? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভক্তির এঁঠো পাতা তুলে সারা জীবনের পাপ ক্ষয় হয়। যখনই এমন কথা বলল যুধিষ্ঠির, তখন বলছে, কৃষ্ণ তার মানে তুমিও পাপ করেছো। কি গো মা, ঠিক তো?
ভগবান নিজের মুখে বলছে যে এঁঠো পাতা তুললে পাপ ক্ষয় হয়, তার মানে তুমি পাপ করেছো। ভগবান বললেন, যুধিষ্ঠির, পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি ভগবান হলেও যদি আমি এতটুকু পাপ করি আমাকে ভুগতে হতে হবে, তাহলে আমরা তো সাধারণ মানুষ। ভগবান বলছে আমার দ্বারাও পাপ হয়েছে। কখন? যখন আমি ত্রেতা যুগে রাম ছিলাম, আমি আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি যে রাবণকে বধ করেছিলাম, রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে, ব্রহ্মহত্যা মহাপাপ, তাই তো বাবা? রাম রাবণকে বধ করেছে, মানে সেই পাপের বোঝা এখনো পর্যন্ত মাথায় নিয়ে ঘুরছে। আবার যখন আমি দাপর যুগে কৃষ্ণ হলাম, তখন আমি একটা নারীকে বধ করেছিলাম যার নাম ছিল পুতনা রাক্ষসী। কি গো মা, ঠিক তো? কৃষ্ণ ছোটবেলায় পুতনা রাক্ষসীকে বধ করেনি? তাহলে নারী হত্যা মহাপাপ, নারীর অঙ্গে আঘাত করা মহাপাপ, তো হত্যা করা তো আরো বেশি পাপ। তাহলে আমি ভগবান হলে কি হবে? আমিও পাপ করেছি, ওই কর্মের দ্বারা আমার পাপ হয়েছে। আর আমি চাই আমার সেই পাপের বোঝা যেন নেমে যায়, আমার সেই পাপ যেন ক্ষয় হয়ে যায়। যজ্ঞ শুরু হলো মহাভারতে, রাজস্বাহী যজ্ঞ। এবার ভক্তরা যখন ভেতরে আসছে, সবাই প্রবেশ করছে, সবার পেছনে আসছেন একজন। তিনি কে? স্বর্গ, মর্ত্য, পাতাল, এই ত্রিভুবনে যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তার নাম কি ছিল মা? ভোলানাথ। শিব ঠাকুর হলো জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। অনেকে বলে, মাগো, শিব ঠাকুর যদি বৈষ্ণবী হবেন, ভোলানাথ যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হবেন, তাহলে কই ভোলানাথের গলায় তো তুলসীর মালা নেই? আছে বাবা? ভোলানাথ যদি বৈষ্ণব হবেন, তাহলে কই ভোলানাথের কপালে তো তিলক নেই? শিবের কপালে তিলক থাকে, তবু কিন্তু তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। কেন? ভোলানাথ বললেন, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে, ওমা, আবরণ মানে সাজ। দেখুন না, আমরা বাইরে একটা সাজিয়ে চলে এসেছি, কিন্তু ভেতরে তো নোংরা আছে, সেটা তো দূর করতে পারলাম না। এ জগতে যারাই আমরা সাজি, মালা তিলক করি, তারা বাইরেরটাই সাজায়, আমরা অন্তরটা সাজাতে পারলাম না। আর ভোলানাথ, তিনি বাইরে গেরুয়া বস্ত্র পরেননি, তার পরনে মালা তিলক ছিল না, কিন্তু তিনি তার হৃদয়টা সাজিয়েছেন, তিনি তার অন্তরটা সাজিয়েছেন। তার শয়নও কৃষ্ণ, তার স্বপনেও কৃষ্ণ। সেই ভোলানাথ যখন মা পার্বতীকে সঙ্গে নিয়ে যজ্ঞে আসছে, মা পার্বতী বলছে, কি গো স্বামী, আরে সবাই তো চলে গেল, তা তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমি যাবে না? ভোলানাথ বলছে, পার্বতী, তোমার যদি এত পা ধোয়ার শখ আছে তো তুমি যাও, আমি যাব না। এবার নারী জাতি অত কি আর 7-5 বোঝে? নারী জাতি অত 7-5 বোঝে না, সে চলে গেল। আর ভোলানাথ সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে যে কি এমন করব যে আমি পেরিয়েও চলে যাব, অথচ ভগবান আমাকে চিনতে পারবে না। হঠাৎ বাবা ভোলানাথ দেখতে দেখতে একটা কুকুরের রূপ ধারণ করেছে। আপনারা বলবেন, কেন কুকুর হবার কি দরকার ছিল? আরো তো রূপ নিতে পারত। মনে রাখবেন, কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নেই। একটা মানুষ বেঈমানি করতে পারে, একটা কুকুর বেঈমানি করতে পারে না। আপনার দরজায় যদি একটা কুকুর এসে বসে, আপনি দুবেলা দুমুঠো খেতে দেন, দেখবেন আপনার দরজায় ঘুর 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 করবে, তাই তো মা? কেন? সে মনে করে সে যখন আমাকে খেতে দিয়েছে, তো সেই আমার মালিক, আমি তার দাস। নিজেকে কতটা ছোট ভাবছে দেখেছেন? আমরা সারা জীবন অহংকার করে নিজেকে বড় করার চেষ্টা করি, কিন্তু উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়, ওপরে উঠতে গেলে আগে মাথাটা নত করতে হয়। গাছের মধ্যে সব থেকে উঁচু গাছ হচ্ছে তাল গাছ, আর সব থেকে নিচে থাকে দুর্বা ঘাস। তাহলে গোবিন্দর সেবায় যখন লাগে, তখন ওই তাল গাছটা লাগে নাকি দুর্বা ঘাসটা লাগে মা? দুর্বা ঘাস। কেন? তাল গাছটা তো লাগতে পারতো, সে তো অনেক লম্বা, অনেক উঁচু, মাথা উঁচু করে থাকে, কিন্তু না, তার অহংকার। ভগবান বললেন, আমার সেবায় লাগতে গেলে অহংকার নয়, ভক্তি দিয়ে গোবিন্দ পাওয়া যায়। ভক্তি যার, কৃষ্ণ তার। ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না। ভোলানাথ কুকুর হয়ে মনে মনে ভাবছে, এত এত মানুষ দাঁড়িয়ে আছে, এত এত মানুষের মধ্যে আমি যদি পেরিয়ে চলে যাই, ভগবান কি আমাকে চিনতে পারবে? হরি বল। কিন্তু মাগো,
ভোলানাথ জানে না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। যায় কি? ভগবান তখন বলছে, ভোলানাথ তুমি আর কত চালাক, তুমি জানো না যে তোমার থেকে আমি আবার আরো বেশি চালাক। ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে। এখন চারটে চরণ মানে কুকুর হয়েছে, মানে চারটে পা, চারটে চরণ বুকে জড়িয়ে ধরবো, মানে আমার ভাগ্যটা আরো বেশি ভালো হলো। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়েই আছি। ভগবান তা কম চালাক নয়, ঠিক এইভাবে দাঁড়িয়েছে। কেন জানে তো যে ভোলানাথ কুকুর হয়ে আমার পায়ের ফাঁকে ঢুকবে। ভগবান ঠিক দাঁড়িয়ে পড়লো। ভোলানাথ মনে মনে ভাবছে, বাহ এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যেই না কুকুর হয়ে ভোলানাথ মহেশ্বর ভগবানের পায়ের ফাঁকে যেই না ঢুকেছে, অমনি ভগবান পা দুটোকে চেপে ফেলেছে। যেই না চাপ দিয়েছে, মাঝখানে কে আটকে আছে? মা, কুকুর রূপী ভোলানাথ। সাধারণ কুকুর নয়, তিনি ভোলানাথ কুকুর হয়ে এসেছিলেন। তাই ভোলানাথ বলছে, প্রভু আমি ভাবলাম আমি লুকিয়ে চলে যাব তোমার কাছে ফাঁকি দিয়ে, কিন্তু ধরা পড়ে গেলাম। আমি ভুলে গেছিলাম যে তোমার কাছে কখনো ফাঁকি দিতে পারবো না। তাই দয়া করে আমাকে ছেড়ে দাও। গোবিন্দ বলে, ভোলানাথ, ও গো ভোলানাথ, আমি তো ছাড়বো বলে ধরি না, আমি তো ছাড়বো বলে ধরি না। এ জগতে আমি যাকে একবার ধরি তাকে আমি আর কোনোদিন ছাড়ি না। আর পেয়েছি যখন, তখন দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, দাও দাও বাড়ায়ে দাও। ও গো ভোলা কাজটা কিন্তু ভালো করলে না। কেন? ভগবান হয়ে আমার পায়ে ধরলে, মানে আমার তো পাপ হলো, আমার তো অপরাধ হলো, তো এই ঋণ তো আমি শোধ করতে পারবো না, এ যুগে তো পারবোই না। তবে তুমি যে আমার পায়ে ধরে আমাকে ঋণী করে রাখলে, এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথই হব না। যখনই তুমি নদিয়ায় গৌর হবে, তখন এই ভোলানাথ হবে অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়। আর 52 বছরের বড় হলেও সেদিন আমি তোমার পায়ে ধরে আজকের ঋণ, দাপরের ঋণ আমি কলিযুগে গিয়ে শোধ করব। তো ভগবান একা আসেননি, পারিষদগণকে সঙ্গে করেই নিয়ে এসেছেন। ওই জন্য তো বলছে যে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চাঁদ যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের শোভা এক একজনের তো এক একটা শোভা থাকে বাবা। তো ব্রাহ্মণের গলায় পইতে শোভা, যোগীদের শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মন্ডলী নিতাই গৌর হরি। তা গৌর হরি আজকে নামে প্রেমে বিভোর। শোভাটি কেমন হয়েছে? বলে তোরা দেখবি যদিয়া এই সোনার নদী। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে মা? হবে? বেশ, একটু উলুধ্বনি দিয়ে দেন তো লক্ষ্মী মায়ের মতো সবাই। আর একটু জোরে হবে না? ইচ্ছা থাকলে হয় আর একটু জোরে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার সবাই বাহু তুলে আমার সঙ্গে গাইবেন, কেমন? করতালি দিয়ে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
চোরা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীপুরা ভক্ত মনোচিত তোরা ভক্ত মনোহরা। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্যই আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো ঠিক বলছি তো? এই যদি বলা হয় ওমা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? আবার যদিও দেয় 10 বার বলবো তবে একবার দেবে, আবার যদিও দেয় কি করে দেয় বলুন তো? আচ্ছা এরকম করে দিলে হয়? ভালো লাগবে? জোরে জোরে করতালি দেবেন। হ্যাঁ, সবাই দেখি দুটি বাহু তুলে ভগবানের নামে, বলাই হয় যে ভগবানের নামে কি আনন্দ ডুবলেই জানা যায়, তাই না? তো প্রভুর নামের মধ্যে অনেক আনন্দ আছে। নাম যদি কেউ একবার শোনে, হরি নাম যদি কেউ আশ্রয় করে, তো আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। এই নাম এমন জিনিস, তো সবাই আনন্দ করে গাইবো কেমন? তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাই দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে তোরা দেখবি যায়। যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তাই পাশ থেকে মহাজন বললেন যে গৌর হরির অবতার শ্রেষ্ঠ অবতার, তাই না বাবা? ভগবান এতগুলো অবতার নিয়েছেন, তার জন্য গৌর অবতার হলো শ্রেষ্ঠ অবতার। তাই মহাজন কলম দিলেন, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার সে যে পতিতের বিলা বল প্রেমের ভান্ডার, অতীতের পিলা বলো প্রেমের ভান্ডার। যবনেরও নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম।